আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিপি ইঞ্জিনিয়ারিং এর নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আনবক্সিং করব এসইউ 103S ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার। আমরা দেখব এটা কিভাবে কানেকশন করতে হয় এবং এটা কিভাবে কাজ করে এবং কিভাবে টেম্পারেচার সেট করতে হয়। এখন আমরা আনবক্সিং করব সামওয়ান ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলারটি। যদি আমরা আনবক্সিং করি, শুরুতেই পেয়ে যাব একটি ম্যানুয়াল, যেখানে টেম্পারেচার কন্ট্রোলারের সকল ডিটেলস দেওয়া আছে, এটা কিভাবে সেট করতে হয় এবং কিভাবে। বাট এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশেও দেয়া নেই বা বাংলাতেও দেয়া নেই। সো কেউ যদি এটা ট্রান্সলেট করে নিতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে বুঝে নিতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে একটি টেম্পারেচার সেন্সর, যেটা টেম্পারেচার কন্ট্রোলারে সেট করতে হবে, এবং দেওয়া আছে একটি সামওয়ান ডিজিটাল কন্ট্রোলার। যদি আমরা কন্ট্রোলারটি ওপেন করি, কন্ট্রোলারের এখানে মূলত কেবল কানেকশন করার জন্য পোর্টগুলো দেওয়া আছে। আমরা যদি ঠিক এ পাশে লক্ষ্য করি, দেখতে পাবো দুইটি, যেখানে দেওয়া আছে এসি 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত। আমরা এখানে ইনপুট পাওয়ার হিসেবে এসি 100 ভোল্ট থেকে 220 ভোল্টের ভিতরের পাওয়ার দিব। এবং এ পাশে দেখতে পাচ্ছি 2 এবং 3 যে দুটি প্রান্ত, এখানে বি এবং ডব্লিউ লেখা আছে। এই দুই প্রান্তে মূলত সেন্সর কানেকশন করতে হবে। সেন্সরের যে দুটি কেবল আছে, সেন্সরের যে দুটি কেবল আছে, এই দুটি কেবল এখানে বি এবং ডব্লিউ অর্থাৎ 2 এবং 3 প্রান্তে কানেকশন করতে হবে। এরপর আসি, এখানে দেওয়া আছে রিলে 10 অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে 5 পয়েন্টের সাথে নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে 6 পয়েন্টই। যদি আমরা 5 পয়েন্টটিতে পাওয়ার দিই, সেক্ষেত্রে নর্মালি আমরা এনসি, যেটা এনসি অপশনস আছে, সেখানে আমরা নর্মালি 6 নম্বরে কানেক্টেড অবস্থায় পাবো, এবং নর্মালি ওপেন অবস্থায় পাবো 4 অপশনটি। যখন আমরা টেম্পারেচার সেট করে দিব, যেমন যদি আমরা টেম্পারেচার সেট করে দিই +2, যখন +2 টেম্পারেচার সেট করব, তখন যদি কম্প্রেসারে পাওয়ার দেয় বা আমরা যে কোনো টেম্পারেচার কন্ট্রোলারের যে কোনো কিছু রান করার জন্য আমরা যদি আউটেজ পাওয়ার চাই, যেন 2 টেম্পারেচার সবসময় রাখবে, তখন যখন কন্ট্রোলার থেকে পাওয়ারটি রিলেটি অন করবে, তখন 5 থেকে পাওয়ারটি 4-এ অন হবে, এবং নর্মালি এনসিতে নর্মাল অবস্থায় 5 এবং 6 কানেক্টেড থাকবে। এখন আমরা দেখব কিভাবে সামওয়ান এসইউ 103S কানেক্ট করতে হয়। এখানে দেওয়া আছে সেন্সরের যেই দুইটি পোর্ট আছে, যেমন 2 ও 3 আমরা সেন্সর কানেক্ট করে নিব। এখানে যদি আমরা কানেক্ট করি, 2 অপশনে সেন্সরের একটা পোর্ট দিয়ে দিলাম এবং ফিক্স করে দিলাম। 3 নম্বর অপশনে সেন্সরের আরেকটি কেবল কানেকশন করে দিলাম। এ হয়ে গেল আমাদের সেন্সর কানেকশন কমপ্লিট। এখন আসি আমরা এসি ইনপুট পাওয়ার কততে? 11 এবং 12তে। আমরা এই যে 2 পিনের একটি প্লাগ নিলাম, যেখানে আমরা এসি ইনপুট পাওয়ার দিয়ে দিব। এখানে আমরা এর পাশে আমরা নিউট্রাল কানেকশন করে দিলাম, এবং এখানে ফেজের কানেকশন করে দিলাম। এখানে আমরা ফেজের কানেকশন করে দিলাম। এই হলো আমাদের মিটারের পাওয়ার ইন হয়ে গেল, এবং মিটার পাওয়ারের জন্য যেই ইনপুট পাওয়ার প্রয়োজন ছিল, সেটি আমরা 2 পিন প্লাগের মাধ্যমে 2 পিনের কর্ড দিয়ে আমরা দুটি পাওয়ার দিয়ে দিলাম। এখন আমরা আসি রিলের পয়েন্টে। এখানে সুইচিংয়ের জন্য আমরা যে পাওয়ারটি দিব, সেটা আমরা এখান থেকে ফেজ থেকে একটি পাওয়ার নিয়ে নিলাম। এটা আমরা এখন 5 নম্বর অপশনে ফিক্স করে দিব। আমরা এটাকে 5 নম্বর অপশনে ফিক্স করে দিলাম। এখন আমরা মূলত যখন আমাদের সেট টেম্পারেচারে এর বাইরে থাকবে, তখন রিলেটা সুইচিং করবে, তখন 4 নম্বর অপশনে পাওয়ার আসবে। এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলারে 220 ভোল্টেজ দিব, অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলার রান করার জন্য আমরা পাওয়ার দিব।
পাওয়ারটি দেই, এই যে এখানে পাওয়ার চলে আসলো এবং এখানে টেম্পারেচার ছিল, সেট টেম্পারেচার আছে 27, এজন্য 27 স্বাভাবিক টেম্পারেচার চেয়ে কম, এজন্য সাথে সাথে লোডের অর্থাৎ লোড অন হয়ে গেল। যেমন এখানে লোডের কানেকশনে যদি আমাদের কম্প্রেসর থাকে বা কম্প্রেসরের ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে যদি টেম্পারেচার ফিক্স না থাকে তাহলে কম্প্রেসর রান করার জন্য পাওয়ার দিয়ে দিবে রিলে সুইচিং এর মাধ্যমে, অথবা যদি কন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে কন্ট্যাক্টের কয়েল পয়েন্টে পাওয়ার দিয়ে দিবে। এখন যদি আমরা এই টেম্পারেচারটা স্বাভাবিক টেম্পারেচার, এখন সাধারণত টেম্পারেচার আছে এখানে 27 সামথিং আর কি, এখানে এই রুমের টেম্পারেচার, এই জন্য সেন্সরটা 27 ক্যারি করতেছে। এখানে আজকে স্বাভাবিক টেম্পারেচার 27 ডিগ্রির চেয়ে বেশি আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে, যেমন এখানে 27 সেট করে করা আছে, তাই লোড অন হয়ে গেছে, অর্থাৎ কম্প্রেসর অন হয়ে গিয়েছে। যদি আমরা সেট বাটনটা প্রেস করে এটাকে আমরা 30-এ সেট করি, সেক্ষেত্রে 30-এর উপরে গেলে সেক্ষেত্রে আমাদের লোডটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ কম্প্রেসর অফ হয়ে যাচ্ছে। এভাবে আমরা খুব ইজিলি SU103 ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করতে পারবো। এটা আমরা যে কোনো ধরনের ফ্রিজ, মিট চিলার, ফিশ চিলার, ডেইরি চিলার, ফ্রিজার, কোল্ড স্টোরেজের ক্ষেত্রে আমরা খুব ইজিলি এই টেম্পারেচার কন্ট্রোলারটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য। যে কোনো ধরনের কন্ট্রোলার, পিএলসি, যে কোনো ধরনের সার্কিটের জন্য যোগাযোগ করতে পারেন, এবং রেফ্রিজারেশন যে কোনো ধরনের স্পেয়ার পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন। সিপি ইঞ্জিনিয়ারিং, মিরপুর 10, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, লেন 5, প্লট 6, অথবা ভিডিওতে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।